একসাথে 7 জনকে ফাঁসির সাজা শোনায় আদালত। কি হয়েছিল, কেন এরকম শাস্তি একসাথে 7 জনকে, সেই চিত্র আজকে আপনাদেরকে আমি দেখাবো। যে ঘটনাটি মূলত ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এমনই নৃশংস ঘটনা, নৃশংস খুন, যে টুকরো টুকরো করে দেহকে ফেলে দিয়েছে এবং মাথাটিকে নিয়ে গিয়ে সেই খুনি বাড়িতে রেখেছিল, রেখে পরে তাকে চড় থাপ্পড়ও করে, সেই শুধু দেহ ছাড়া মাথাটিকে। আজ সেই চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনাদের সাথে আমি রয়েছি শুভজিৎ, ইউএসডি বাংলা, বাঁকুড়া। 11ই অক্টোবর 2020 প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতে বলতে লাইনের অপর প্রান্তে প্রেমিকের গলার আওয়াজ ছাপিয়ে বিশালের কণ্ঠস্বরে শুনেই বিপদের আভাস পেয়েছিলেন যুবতী। সেই বিপদ যে কি ভয়াবহ রূপ নেবে প্রেমিকের সঙ্গে এই যে তার শেষ কথোপকথন, তা কখনোই বুঝতে পারেনি। যদিও ফোনের লাইন কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটেছিলেন প্রেমিক পিসুর বাড়িতে, তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে, ঘটে গিয়েছে যা ঘটার। প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার প্রতিশোধ স্পৃহা বশত খুন মানব সভ্যতার ইতিহাসে দুর্ভাগ্যক্রমে বিরল নয়। তবে আজকের কাহিনী স্রেফ সেই প্রতিশোধ নয়, বরং এমন এক নরকীয় জিঘাংসা যা এই মামলাকে চিহ্নিত করেছে বিরলের মধ্যে বিরলতম হিসেবে। সব পয়সা খেয়ে নিচ্ছে, পুলিশ থেকে শুরু করে সবাই ওটার নিচে হাত ছেড়ে দিল, আমাকে আটকে দিল। এটা ঠিক হলো? আপনারাই বলুন। কাহিনীর সূত্রপাত তার বেশ কিছু মাস আগেই থেকেই ক্রমশ চুচুড়া অঞ্চলের ক্রাশ হয়ে উঠেছিল বিশাল দাস ও তার দলবল। বিশালের নাম জড়াতে শুরু করেছিল একাধিক তোলাবাজির মামলায়, এমনকি একটি খুনের মামলায় পর্যন্ত। এহেন বিশাল প্রেম নিবেদন করতে যায় এক স্থানীয় যুবতীকে এবং পত্রপাঠ প্রত্যাখ্যিত হয়। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেই যুবতী এরপর সম্পর্কে জড়িয়ে পড়েন চুচুড়ার বিশু মালের সঙ্গে এবং খবর পৌঁছায় বিশালের কানে। ধিকি ধিকি জ্বলতে থাকে আগুন, ঘিয়ের কাজ করে সেই খবর। অপমানে রাগে অন্ধ বিশাল সিদ্ধান্ত নেয় বেঁচে থাকার অধিকার হারিয়েছেন বিশু। ঘটনার দিন বিশুর বাড়ি পৌঁছে যুবতী দেখেছিলেন বিশু বাড়িতে নেই। আতঙ্কে দিশাহারা হয়ে প্রেমিকের বাবা মাকে জানিয়েছিলেন ছেলেকে সম্ভবত তুলে নিয়ে গিয়েছে বিশাল। কিন্তু শুধু যে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়নি, চাপাদানি এলাকার একটি বাড়িতে যে বিশুকে গলায় ফাঁস দিয়ে নির্মমভাবে হত্যা করে বিশাল ও তার সঙ্গীরা, তা তখনও অজানা। চুচুড়া থানায় অপহরণের মামলা দায়ের হওয়ার পর বিশালের সাগের দ্বারা ধার পড়ার আগেই ঘটে গিয়েছে সেই ঘটনা। বলবো 3.5 বছরের আমাদের লড়াই, আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে শুরু করে প্রসিকিউশন প্রত্যেকেই আমরা পেনস্টিকেনলি মানে 34টা সাক্ষী আমরা করেছি এবং একটা মেয়ে নিয়ে সম্পর্কটা, একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসতো এবং অসহায় একটি বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে, তাকে তুলে নিয়ে গিয়ে 9 জন মিলে তারপর তাকে প্রথমে গলায় গামছার ফাঁস দিয়ে মারে, তারপর তার বডিটাকে 6 টুকরো করে। 6 টুকরো করার পরও এদের শান্তি হয়নি, এরা কাটা মাথাটাকে থাপ্পড় মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত। এখন দেখো আর কথা বলছেন। এরকম একটা হিনিয়াস ক্রাইম। সকালবেলা আমি কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া পসিবল নয়। তো এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন, এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে সারা চুচুড়াবাসী বা সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তাকিয়েছিল এই ধরনের হিনিয়াস কেসে। এবং আমরা স্টেটের তরফে আজকে একটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ, এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে শিউরে দেওয়ার মতো ক্রাইম, এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ 6 টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, পুকুরের থেকে মাথা পাওয়া যাচ্ছে, হাত কাটা পা পাওয়া যাচ্ছে দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে। এবং এই মেয়েটি যে ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসতো তার নাম এর হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে, এবং যখন কাটা হাতটা পাওয়া যায় সেই ট্যাটুটা আমরা পাই, যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে। এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট, আরো অনেক রকম রিপোর্ট আছে এবং ট্রায়াল চলাকালীন আমি ওই মেয়েটিকে কোর্টে ডেকে আনি উইটনেস হিসেবে, এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কিভাবে সে একটা বিরাট বড় টর্চারের মধ্যে দিয়ে ঘটনা করেছে। তো আজকে যাই হোক, আমাদের এই মামলাতে
আমাদের 7 জনের ফাঁসি হলো। একজনের শুধু বডি ডিসপোজাল করার জন্য তার দায়িত্ব ছিল, সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজাল, বডির একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য, ওই জন্য মান্তু ঘোষ তার 7 বছরের পানিশমেন্ট হলো।